ওয়েলকাম টু ওয়েস্টেক আইটি। আজকে আমরা পড়ব আইপি অ্যাড্রেস ট্রাভেল শুটিং। তো আমাদের এরকম একটা নেটওয়ার্ক আছে, দুইটা নেটওয়ার্ক আছে, একটা হলো ওয়্যারলেস রাউটার দিয়ে আর একটা হলো রাউটার দিয়ে। এই রাউটারটা হতে পারে মাইক্রোটিক, সিসকো, জুনিপার, হোয়াটএভার ইট ইজ। এটা হলো ট্র্যাডিশনাল যে স্মল অফিস, হোম অফিসের যে ওয়্যারলেস রাউটারগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে হতে পারে, তাই না? তো আমাদের কি কি প্রবলেম হতে পারে একটা যদি এই পিসিটার আমার আইপিটা হয় 10.10.10.30 সাবনেট মাস 255.255.255.0 গেটওয়ে 10.10.10.100 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 100। তো আমরা যদি এখানে 1 দিই তাহলে কি আমরা ইন্টারনেট পাবো? তার মানে গেটওয়ে ভুল থাকতে পারে। এদিক দিয়ে এ তো যাবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে, এদিক দিয়ে। তাহলে এর গেটওয়ে আইপি হলো এটা, এটা হতে পারে। অথবা গেটওয়ে ঠিক আছে, ডিএনএসটা ঠিক নেই। কি ঠিক নেই? ডিএনএসটা ঠিক নেই। ডিএনএস হলো 8.8.8.8, হ্যাঁ, আর অথবা 1.1.1.1 এরকম। তো দেখা যাচ্ছে ডিএনএসও ঠিক আছে, কিন্তু ডিএনএস আইপি বসানো আছে, কিন্তু ডিএনএস এর প্রবলেম, গ্লোবালি গুগলের ডিএনএস এর প্রবলেম। তো আমরা তার আগে একটু ইয়ে করি যে হোয়াট ইজ ডিএনএস। তো আমরা এখানে আইপি লিখতেছি, আইপি লিখে আমরা কোন আইপিতে চলে যেতে পারি। হ্যাঁ, আইপি লিখে তার এগেনস্টে যদি কোনো ডোমেন নেম থাকে সেখানে চলে যেতে পারি, অথবা ওয়েস্টেক আইটি। হ্যাঁ, ওয়েস্টেক আইটির আইপিটা কত? পাবলিক আইপি। পাবলিক আইপিটা কি পড়েছিলাম না, যে আইপিটা গ্লোবালি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। তো ওয়েস্টেক আইটির আইপিটা বের করো কিভাবে? এনএস লুক আপ লিখে এন্টার দাও সবাই। এনএস লুক আপ লিখে এন্টার লিখে তারপরে westek.it.com লেখো, এন্টার আসছে। .net সরি .com এখন আমি ফেসবুকের আইপি বের করব। facebook.com লিখে এন্টার দিলাম এনএস লুকআপের ভিতরে। লেখার পরে ফেসবুকের থেকে এই আইপিটা দিছে, এটা হলো পাবলিক আইপি IPv4, আর এটা হলো IPv6 এর আইপি। তো আমি এই আইপিটা কপি করলাম, কপি করে আমি কি করলাম, আমার ব্রাউজারে নিয়ে যেয়ে সিলেক্ট এন্টার, এখন দেখো এই আইপির এগেনস্টে facebook.com এ চলে আসছে। আমি তো শুধু আইপি লিখছিলাম, এখন facebook.com চলে আসছে। তো সবারটা আসে কিনা দেখো। আমি কি করতে বললাম, এনএস লুকআপ cisco.com লিখলাম, তার আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে আমাকে এটা। আমি আইপিটা হিট করে দেখি cisco.com এ যাই কিনা। হ্যাঁ, cisco.com এ চলে গেছে। তো আমি cisco.com এ চলে গেছি। ওকে, আমি যদি আরো বের করতে এনএস লুক আপ গো daddy.com, যদি গোড্যাডির ওয়েবসাইটের আইপি বের জানতে চাই তাহলে আমি এখানে গোড্যাডি লিখে এনএস লুকআপ গোড্যাডি লিখলেই চলে আসবে। আইপিটা দিয়ে এন্টার দিয়ে দেখি। Your request on the specific host was not found. তো আমরা কি বের করছিলাম? westek.it.net, হ্যাঁ,
তাহলে এবার কি করব, ওএসটেক আইডি বের করব, ns look up ostek-id.net এন্টার। আপনি পাইছি? আইপিটা নিয়ে আমরা ব্রাউজারে লিখি sorry, if you have owner of this website, please contact your hosting provider. It is possible to have reached this page because okay, cPanel আসতেছে, তার মানে ওয়েবসাইট আসতেছে কিন্তু পুরো কন্টেন্ট আসতেছে না। না না এই না ostek-it.com .net যদি দিই ns lookup মানে নেম সার্ভার লুকআপ। এই দেখাও, ns lookup মানে নেম সার্ভার, মানে সার্ভারের যে সার্ভার, আমরা যে ফেসবুক একটা সার্ভারে চলতেছে না, এই সার্ভারের যে ডোমেন নেমটা আছে অথবা ওয়েবসাইটের নেমটা আমরা খুঁজে বের করার জন্য আমরা ns lookup ইউজ করি। তো কোনো একটা সার্ভারের আইপি অ্যাড্রেস যদি আমাদের ফাইন্ড করতে হয়, তার এগেনস্টে যদি ডোমেন নেম জানি, গুগলের এগেনস্টে তো একটা আইপি আছে তাই না, সিসকোর এগেনস্টে, ইয়াহুর এগেনস্টে একটা আইপি আছে, তার মানে সবার এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস আছে। তো এই আইপি অ্যাড্রেসটা তো মনে রাখা আমাদের জন্য কঠিন, তো এই জন্য আমরা কি করি, ডিএনএস ডোমেন নেম সিস্টেম করি। তো ডোমেন নেম সিস্টেমটা করার কারণে তো আমাদের মনে থাকে তাই না, আইপি অ্যাড্রেসটা কি মনে, তুমি যে এটা লিখছিলে সেটাকে এখন কি মনে করে লিখতে পারবা গুগলের কোনটা ফেসবুকের কোনটা। তো এই জন্য আমাদের কি করা হয়, আমাদের এখানে যদি আমি আইপি আচ্ছা এখান থেকে না, তোমরা এসে যাও তোমার শেয়ারিং সেন্টার নেটওয়ার্ক ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংয়ে যাও। ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংয়ে যাওয়ার পরে এখানে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাওয়ার পরে ওয়্যারলেস ওয়াইফাই আমি যেহেতু কানেক্টেড আছে এটাতে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করে ডিটেলস ক্লিক করো, দেখা যাবে আমাদের আইপিটা দেখাচ্ছে না, আমার আইপি কত 10.10.10.8, তারপর দেখাচ্ছে সাবনেট মাস্ক, আমার ডিফল্ট গেটওয়ে, আমার ডিএসসিবির সার্ভার কোনটা সেটা দেখাচ্ছে, আমার ডিএনএস কত, অল্টারনেটিভ ডিএনএস কত। এই ডিএনএস এর এই আইপি গুলো কোথা থেকে আসছে, 1.1.1 আর 8.8.8, এগুলো গ্লোবালি গুগলের জন্য ইউজ করে। 8.8.8 এগুলো গুগলের জন্য, গুগলের একটা ডিএনএস সার্ভার বসানো আছে, যেই সার্ভারটা কি করতেছে, যে কোনো ওয়েবসাইটই যখন অনলাইনে আসতেছে, মানে তারা যখন রেজিস্টার করতেছে সাথে সাথে ওর নেমটা আইপি এগেনস্টে চলে আসতেছে ওর ডাটাবেজের ভিতরে। আমরা যখন কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছি কি করতেছে, আমরা যখন কোনো ব্রাউজারে লিখতেছি কি f5.com, আমি যখন f5.com লিখলাম এটা গুগলের ডিএনএস সার্ভারের কাছে চলে গেছে, যে কি করছে ও দেখাচ্ছে ওর এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি আমার এই ব্রাউজারটা ওপেন হয়েছে, বুঝছে না স্যার, এবার f5.com এর কাছে চলে গেছে যে দেখেছে। তো আমরা যদি সেটা দেখি কিভাবে হয়, how the internet actually physically to a phone number or a sort of street address that's unique to each computer or device at the edge of the network. আমরা জানি যে আইপি অ্যাড্রেসের এগুলো বাইনারি আকারে রিপ্রেজেন্ট করা যায় না, এবং আমরা যখন দুটো কম্পিউটারের ভিতরে কানেক্টেড থাকে তখন কি যায়, ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়, ফিজিক্যাল কেবল যখন কানেক্টিভিটি থাকে তখন কি যায়, ইলেকট্রিক্যাল সিগন্যালটা 0101 আকারে যায়। তাহলে কি আইপি অ্যাড্রেস 0101 রিপ্রেজেন্ট করা যায় না বাইনারিতে? This version of IP addressing is called IPv4. It was designed in 1973 and widely তার মানে আমরা adopted in the early 80s. Over 340 undecillion unique addresses. That's more than enough for
ডিএনএস সার্ভার বসালাম, এখানে একটা অ্যাড্রেস থাকবে না, ধরো অ্যাড্রেসটা হলো 192.168.10.200, এরকম একটা আইপি অ্যাড্রেস আছে। তো আমার যখন ইউজাররা এই গ্লোবাল, এরা কি করতেছে, যখন ইন্টারনেটে যায় তখন এই আইপি অ্যাড্রেসে যায় না, যে চেক করে আইপিটা নিয়ে আসবে, তখন কি করবে, এখানে যাবে, এখানে যা বলবে যে আমি example.com ওয়েবসাইটে যাইতে যাচ্ছি, তুমি কি আইপি অ্যাড্রেসটা জানো, তখন আমার এই ডিএনএস সার্ভার ওটা প্রোভাইড করলে আমি ডিরেক্টলি রাউটার দিয়ে ইন্টারনেটে চলে যাবো। বুঝতে পারছি? তো এরকম আমি এই 8.8 বা 1.1 এর কাছে যাইতে হলে আমার যে সময়টা লাগতেছে, সময়টা মিনিমাইজ হয়ে যাবে। Hey, here's that address you wanted. Awesome, thank you. আমরা কি দেখলাম, আমার আইপি অ্যাড্রেসটা দেখতে পারবো না এখানে, আইপি অ্যাড্রেস, ডিএনএস, সব আইপি, তার মানে ডিএনএস আইপি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করছিলাম এর আগে, এনএস লুকআপ দিয়ে আইপি গুলো বের করলাম। এখন আমি যদি ডিএনএসটা উঠাই দিলে কি হবে, আমি যদি ডিএনএস আইপিটা উঠাই দিই তাহলে কি হবে, তাহলে কি আমি কি ওয়েবসাইটে যেতে পারবো? ওয়েবসাইটে যাওয়ার জন্য তখন আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে। আমি যদি ডিএনএসটা উঠাই দিই, ঠিক আছে, তাহলে সবাই ডিএনএসটা উঠাই দাও। ডিএনএস উঠাইতে গেলে কি করা লাগবে, হ্যাঁ, এই যে রাইট বাটন ক্লিক করো, ওপেন এন্ড নেটওয়ার্ক ইন্টারনেট সেটিং এ যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, ওয়াইফাই তে ডাবল ক্লিক এন্ড প্রপার্টিজ, যে এখান থেকে টিসিপি IP4 এ যে আইপিটা উঠাই দিতে হবে। তো সবাই ডিএনএস আইপি উঠাই দাও, দিয়ে আমরা চেক করবো ইন্টারনেটে যাই কিনা। হ্যাঁ, পিং পাই এখন, এই যে আমি ডিএনএস উঠাই দিলাম। হ্যাঁ, আমার এখানে ডিএনএস নাই। হ্যাঁ, ডিএনএস উঠে দেওয়ার পরে এখন যদি আমি সিএমডিতে যাই, এখানে যদি পিং পাই, কিসে পিং পাচ্ছে, পিং 8.8.8 পিং পাচ্ছে। এখন তুমি পিং google.com এ করো, পিং google.com, আচ্ছা, হবে হবে না আমার কথা, এই জন্যই তো বসতে গেছি, পাবে না। পিং আমি যদি 1.1.1 দিই পাবে, না ফেসবুকে পিং পাচ্ছে না, তারপর ইন্টারনেটে পিং পাচ্ছে, পাবে নেম ছাড়া ডোমেন নেম সাইডি কথা মানে পাচ্ছে সবগুলোতে পাবে। তার মানে ডোমেন নেম ছাড়া, আমি তো ডিএনএসটার কাজ কি, ডিএনএস আইপি উঠাই দিছি না, ডিএনএস আইপিটা উঠাই দিছি না এখান থেকে, তার ডিএনএস মানে নেম ছাড়া আইপিতে আমি হিট করবো। আমি যদি এখন ওয়েবসাইটে যাইতে পারবো না, ওয়েবসাইটে তো এটা ভায়া লাগবে, এটা আইপি লাগবে। হ্যাঁ, তাহলে আইপি আইপিতে হিট করতে পারবেন কিন্তু সাইটে যেতে পারবেন না, তাহলে আমি আইপিতে হিট করে দেখি। আচ্ছা দাঁড়ান দেখি, ওই আইপি তো এই করা থাকে না। হ্যাঁ দেখি, এই আইপিটাই, এটা হলো সিসকোর আইপি। হ্যাঁ, হবে না,
ডিএনএস উঠে দিচ্ছে এখন জানো না DNS গ্লোবাল গ্লোবাল ডিএনএস কাজ করে গ্লোবাল ভাইরাল ভাই কাজ করে তার মানে আমরা হয় না না একবার করে 103 সিসকো সার্ভার তো সিসকোর জন্য ওটা অলরেডি তার মানে আমরা ডিএনএস যদি আইপি লিখি আগে এই অপশনটা ছিল আইপি লিখলেও চলে যেত এখন আর আইপি লিখলেও ডিএনএস যখন এই নেম চলে আসছে তখন আর যাচ্ছে না এই যে এটা চলে আসছে কিন্তু সি প্যানেলটা চলে আসছে কিন্তু এই ওয়েবসাইটের সি প্যানেলটা চলে আসছে আসার কথা আইপি লিখলে চলে আসে এরা বন্ধ করে দিচ্ছে হ্যাঁ এরা বন্ধ করে দিচ্ছে এখন আগের অপশনটা চালু রাখিনি তার মানে আমি আইপি দিলে যাওয়ার কথা কিন্তু কিন্তু নেম লিখলে তো জীবনও লাগবে না cisco.com এই যে ডোমেন নেম কোনটা এটা কি facebook.com এটা কি ডোমেন নেম এটা ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম আর cisco.com ostekati.net bd.gov.bd এগুলো সব ডোমেন নেম এর এগেইনস্টে সব আইপি আসছে না ওকে তার মানে কি আমার ডিএনএস তার মানে আমরা কি পড়তেছিলাম ট্রাবল শুটিং আইপি অ্যাড্রেস তার মানে এই ল্যাপটপ বা এখানকার কোনো পিসিতে ডিএনএসটা যদি ঠিক না থাকে তাহলে ইন্টারনেটে যাবে না ক্লিয়ার এটুক তাহলে আমরা এখন ডিএনএসটা বসে দিই তারপরে দেখি আমরা যাই কিনা তো নেয় না আগে কি নেন এই জাস্ট ওখানে হ্যাঁ হয়েছে ভাই ওখানে দেখাচ্ছিল মাল্টিপল গেটওয়ে মানে আমার অলরেডি একটা সেশন ধরে রাখছে তার জন্য এটা দেখা আচ্ছা তো আমরা এখন যাইতে পারতেছি তার মানে এখন ডিএনএস ঠিক আছে একটা ইস্যু সলভ তার মানে এটার কারণে অনেক সময় ইন্টারনেট নাও থাকতে পারে তাই না এখন সেকেন্ড অপশন ডিএনএস ছিল না আমি যদি ডিএনএসটা উঠাই দিই আবার উঠাই দিলাম আমি ডিএনএসটা উঠাই দিয়ে এখন কি আমি পিং করলে কি ইন্টারনেটে যাইতে পারবো আবার পারে না পিন করে যাবে কিন্তু পিং করলে যাবে পিং করছি কিন্তু ডোমেন নেম না দিলে যাবে ডোমেন নেম দিলে যাবে না তার মানে আমার পিং আছে এটা দেখলেই যে ইন্টারনেট আছে তাহলে বলা যাবে না কিন্তু হ্যাঁ যতক্ষণ এই জন্য আমাকে কি করতে হবে পিং google.com পুরো নেম ধরে যখন যাইতে যাব তখনই দেখাচ্ছে যে প্লিজ চেক দ্য নেম অ্যান্ড ট্রাই অ্যাগেন কুড নট হোস্ট ফাইন গুগল এনএস লুকআপও কাজ করবে না লুক আপ cisco.com কারণ এনএস লুকআপ কি করে কোনো ডোমেনের এগেইনস্টে আইপিটা ফাইন্ড করে দেয় কাজ করবে না রিকোয়েস্ট টাইম আউট আননোন ইরর দেখাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন যদি পিং করি আমার গেটওয়ে কত কিভাবে বুঝবো আইপি কনফিগ
এই কমান্ড দিলে কি আমার দেখাচ্ছে আমার আইপি অ্যাড্রেস, এটা ওয়াইফাই ল্যান, তার আইপি অ্যাড্রেস কত 10.10.200, তার সাবনেট মাস এটা, তার গেটওয়ে কত 100। তাহলে আমি গেটওয়ে পিং পাচ্ছি কিনা এটাও দেখি, 10.10.10.100 পাচ্ছি, পিং পাচ্ছি। দিস ইজ দ্য লেটেন্সি, লেটেন্সি ইজ টু মাচ হাই। হ্যাঁ, এইখান থেকে এইটুকু যাইতে তার এত লেটেন্সি থাকলে হবে না। লেটেন্সি এরকম 1 সেকেন্ড 2 সেকেন্ড এর ভিতরে থাকতে হবে। হ্যাঁ, লেটেন্সি মানে তোমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাইতে কত সময় লাগবে সেটা। এই ওয়্যারলেস রাউটারটা আমাদের কোথায় আছে জানো? তার মানে আমি আমার গেটওয়েকে পিং পাচ্ছি। এখন আমি ট্রেসার্ট করি, ট্রেসার্ট কি? TRACERT, ট্রেসার্ট। একটা আইপি অ্যাড্রেস লিখলাম 8.8.8.8, মানে গুগলের সার্ভারের কাছে আমি পৌঁছতে পারছি কিনা। ট্রেসার্ট মানে ট্রেস রাউট, মানে আমার পথগুলো কোনটা দিয়ে আমি যাচ্ছি বের হতে পারতেছি কিনা। যদি কোথাও হ্যাঁ রাউটারে ট্রেস রাউট করি আর উইন্ডোজে ট্রেস হার্ট করি, TRACERT। এখন আমরা ট্রেসারটা এন্টার দিলাম। হ্যাঁ, প্রথমে কোথায় যাবে? গেটওয়েতে যাবে। তার মানে প্রথমে আমি ধরেন এটা, ঠিক আছে, আমার এর কাছে যাবে না, 100 এর কাছে যাবে না, তারপর কার কাছে যাবে? ইন্টারনেটে আমার লোকাল আইএসপির কাছে যাবে। এই এভাবে যাইতে যাইতে লাস্টে 8.8 এর কাছে যাবে না? আমার পথগুলো ফাইন করে দেখাবে। চলে আসছি, আমাদেরকে দেখাচ্ছে 8.8 কমপ্লিট। কয়টা? 11টার ভিতরে আমি পেয়ে গেছি। হ্যাঁ, 11টার ভিতরে আমি পেয়ে গেছি। তো আমি একদম আমার প্রথমে রাউটার, তারপরে আমার লোকাল আইএসপি, তারপর ওই লোকাল আইএসপি তার আপার এন্ডে একটা আইআইজির সাথে কানেক্টেড আছে। এভাবে হইতে সাবমেরিন হয়ে আমাদের গুগলের যে ডেস্টিনেশন যেখানে আছে সেখানে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা নিয়ম আর কি। এটার ভিতরে আরো অনেক কারিগরি আছে, ঠিক আছে, এগুলো আমরা মাথায় না নিয়ে আসি। এখানে আমাদের বেশি মিলি সেকেন্ড লাগতেছে কোথায়? এই জায়গা না, এই জায়গাটা আমাদের বেশি মিলি সেকেন্ড লাগতেছে। সো এই আইপিটা যদি আমরা বের করা সম্ভব, আমরা বলতে চাচ্ছি যে এই জায়গায় যে লেটেন্সিটা বেশি, হ্যাঁ, এই জায়গায় যে লেটেন্সিটা বেশি, তাহলে এই লেটেন্সির এই আইপিটা আমরা বের করতে পারবো কিনা, তাই না? পারবো? কিভাবে? বিভিন্ন ওয়েবসাইট আছে, who.is, who.is, আমরা সংক্ষেপে লিখতে পারি আইপি অ্যাড্রেস ফাইন্ড। What is my IP address? অথবা প্রথমটাই ভালো। আমি যদি আমার নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস বের করতে চাই, আমার ওয়্যারলেস রাউটারে কিন্তু এই আইপি বসানো আছে। হ্যাঁ, এই যে এটা বসানো আছে। হ্যাঁ, তা আমি যদি কোনো আইপি ফাইন্ড করতে চাই, এখানে এই আইপিটা ফাইন্ড করি। হ্যাঁ, কারেক্ট আইপি 5 আর 8 হোম বলে দিচ্ছি। আইপিটা কার? এই যে 101। তার মানে আমি এই জায়গায় লেটেন্সিটা বেশি পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা কার থেকে লেটেন্সিটা বেশি হওয়ার কারণ কি কি হতে পারে? হ্যাঁ, এবার আসতেছি, দাঁড়াও। আমরা এখানে এই আইপিটা কার দেখি।
CNET broadband, CNET broadband, ISP হবে মূল কথা না ইসলামী রেজিস্ট্রেশন আছে CNET ISP organization। আচ্ছা এটার উপরে কার যশোর আইটি আইপিটা কার 17 আইপি। তার মানে প্রথমে যাচ্ছে যশোর আইটি, তারপর সিনেট, তারপর ফাইবার অ্যাটমে যেই কিন্তু এখানে লেটেন্সিটা বেশি পাচ্ছে। আর এটা কোথায় পাচ্ছে? এই জায়গা, তাই না? দেখি এটা কার স্যার উপরে একটা আছে না এগুলো একটু কম পাচ্ছে, আমি দেখতেছি। প্রত্যেকের সাথে পেয়ারিং আছে গুগলের কাছে চলে যাচ্ছে এই জায়গায়, ঠিক আছে? ইউনাইটেড স্টেটে ইউএসএ গেলে তাহলে বেশি থাকে এটা কার? ফাইবার অ্যাটম গ্লোবাল লিমিটেড, কারণ এটা ফাইবার অ্যাটমের। তাহলে আমরা বুঝলাম যে ট্রেস রাউট দিলে স্টেশন আর হোপ গুলো ধরে ধরে যায়। তার মানে আমার প্রবলেম কোথায়? এইসব জায়গায় প্রবলেম আছে। এই লেটেন্সিগুলো যদি এই লেটেন্সিগুলো এরকম 7 বা 10 বা 20 ভিতরে থাকে, তাহলে আমার যদি ইন্টারনেট স্পিডটা ভালো পাবো। বুঝতে পারছি? তার মানে কি ইন্টারনেটের সমস্যা থাকলে আমি এটা ট্রেস আউট উইন্ডোজের জন্য ট্রেস আউট দিয়ে দেখবো, আর রাউটারে গেলে ট্রেস রাউট দিয়ে দেখবো। তাহলে আমার এক একটা হোপ ধরে দেবে। যদি কোথাও এই জায়গায় আটকায় যেত, লেটেন্সি জানতে হবে প্রথম বললাম না। হ্যাঁ এই যে লেটেন্সি, যে মিলি সেকেন্ড যেগুলো থাকবে সেগুলো লেটেন্সি। আচ্ছা যদি কোথাও এই জায়গায় আসার পরে যদি রিকোয়েস্ট টাইম আউট থাকতো, এরপর এগুলো রিকোয়েস্ট টাইম আউট দেখাতো, তার মানে এই জায়গার পরে আর যাইতে পারতেছি না। ঠিক আছে? এখন এবার আমরা আরেকবার একটা ট্রেস রাউট দিই, হ্যাঁ, দিয়ে দেখি আমাদের কোথায় আটকায়। এই মোবাইল টোবাইল আমরা বুঝতে পারি কিনা যে আমরা প্রবলেম আছে কিনা। আমরা প্রথমে যাবে কার কাছে? প্রথমে যাবে গেটওয়ে, মানে আমার রাউটারের কাছে। গেছে রাউটার কাছে, রাউটারের পর থেকে কার কাছে যাবে? যশোর আইটির কাছে যাবে। তার মানে 105-এ যাবে, তাই না? অলরেডি রিকোয়েস্ট আউট রিকোয়েস্ট টাইম আউট কি দেখাচ্ছে? কানেকশন তার মানে আমার এরপরে যাচ্ছে না। তার মানে আমি প্রবলেম এখন ফাইন্ড করবো কোথায় পর্যন্ত? আমার ওটা পর্যন্ত। জি, এবার যাই দেখেন কোথায় প্রবলেম আছে। প্রবলেমটা ফাইন্ড আউট করা। যা আগে দেখতে কইছি সুইচ অফ করতে। তার মানে আমরা আবার চলে আসছে। আমরা রিকোয়েস্ট টাইম আউট পাইতে পাইতে এই জায়গাটায় পাইনি, কিন্তু হঠাৎ করে আবার ইন্টারনেট ঠিক হওয়ার কারণে আমরা আবার এই যে চলে আসছে dnsgoogle.com চলে আসছে না? তার মানে এটা একটা প্রবলেম। আর কি প্রবলেম হতে পারে? আমরা পড়তেছিলাম কি আমরা ওই যে ফাইন্ড আউট করলাম আইপি অ্যাড্রেস ট্রাবল শুটিং আইপি অ্যাড্রেস। মানে আমরা দেখলাম ডিএনএস অফ করলে পাবে না। যদি আমার কোনো এক জায়গায় কাটা থাকে হোক, তাহলে যাবে না, পার হবে না। ঠিক আছে? আর কি হতে পারে? আমি ডিএনএস আমার গেটওয়েটা না বসাইলে এরকম ধরনের হতে পারে। তো মেইনলি ট্রাবল শুটিং করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় ফিজিক্যাল লিঙ্ক এবং ডাটা লিঙ্ক এবং নেটওয়ার্ক লিঙ্ক, তিনটা ওএসএল লেয়ারে ফিজিক্যাল লিঙ্ক, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক লিঙ্ক। আর একটা ইস্যু আছে যেরকম তিনটে কিছু কি থাকতে পারে। আইপি সাপোজ আমার আইপি নতুন করে বসাবো, সেটা সে আমাকে সার্ভ করবে আর্টিস্ট টিম। হ্যাঁ, সো আমি যখন নতুন একটা মানে আমি এলএসপি থেকে হোম আসুক, যাই হোক এলএসপি সর্বনিম্ন ধরি। আমরা একটা হোম ইউজার বা অফিসে বা বাসা বাড়িতে কি করি?
লোকাল আইএসপির কাছ থেকে ইন্টারনেট নিলে লোকাল আইএসপির কাছ থেকে আমরা ইন্টারনেট নিলাম। হ্যাঁ, টায়ার 3 নেটওয়ার্ক মাল্টি হোম আইএসপির কাছ থেকে আমরা নেটওয়ার্ক নিলাম। নেওয়ার পরে আমরা কি করি, এ আবার পপের সাথে কানেক্টেড হয়ে এর আবার আরেকটা আইএসপি কানেক্টেড থাকে না, আমরা যেটাকে বলি আইআইজি। আইআইজি কার সাথে কানেক্টেড থাকে? ডিরেক্টলি ইন্টারনেটের সাথে থাকে। বিজিপি করা আছে না আপনাদের? ইন্টারনেটের সাথে। তার মানে আমাদের টিয়ার 1 নেটওয়ার্ক হলো ফাইবার অ্যাটম আর সামিট, তাহলে বিটিসিএল। আমাদের এখানে তো দেখালো ফাইবার, আমাদের তো গেল দেখা যাচ্ছে ইক্সের সাথে ফাইবার অ্যাটম দিয়ে চলে গেল। আচ্ছা, তো তো এগুলো থাকে আর কি, এটা সিস্টেম। প্রথমে আমার বাসায় একটা লাইন নিচ্ছি, লোকাল আইএসপি, তাই না? লোকাল আইএসপির উপরে তার লোকাল আইএসপির সাথে তার আপার উপরে আরেকটা আইআইজির সাথে কানেক্টেড থাকে। আইআইজির সাথে কানেক্টেড হয়ে আইআইজি কার সাথে বিটিসিএল এর কাছ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ নিচ্ছে, অথবা ফাইবার অ্যাটম অথবা সামিট। সবাই আবার সেন্ট্রালি গভর্নমেন্টের একটা নিজস্ব প্রতিষ্ঠান থাকে, তার কাছ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ নেয়, এরপর সাবমেরিন কেবলে চলে যায়। তো এভাবে আসলে কানেক্টিভিটি গুলো থাকে। তো আমরা আমাদের ইন্টারনেট চেক করার জন্য কি করব, আমরা ট্রেস রাউট দিলে আমরা চেক করতে পারি, তাই না? এই ধরনের হ্যাঁ, ফোনে চেক করা, ফোনে সফটওয়্যার ইউজ করে করতে পারো। বিটিসিএল এর আইপি তো আসে নাই। ওকে, যাই হোক, আর কি ধরনের ইস্যু হতে পারে আমাদের নেটওয়ার্কে? তার মানে যদি রাউটারের ম্যাক অ্যাড্রেস এন্ট্রি সিস্টেম যদি বলা থাকে, এই রাউটার যদি ম্যাক অ্যাড্রেস, তার মানে কোনো ম্যাক অ্যাড্রেস যদি আমি রাউটারে এন্ট্রি না দিই তাহলে সেই ইন্টারনেট পাবে না। তার মানে আমি ট্রেস রাউট পাচ্ছি, আমি গুগলে যেতে পারছি, পিং পাচ্ছি, সবই পাচ্ছি, কিন্তু তাও ইন্টারনেটে যেতে, তার মানে আমার কোনো পলিসি দেওয়া আছে, বা প্রক্সি সার্ভারের ভিতরে বলা থাকতে পারে, অথবা ফায়ারওয়ালের ভিতরে। ফায়ারওয়াল মানে ফিজিক্যাল ডিভাইসে যেখানে ইন্টারনেট ওয়েবসাইট ফিল্টারিং করা হয়, বলা হলো যে google.com এ যেতে পারবে না, ইয়াহুতে যেতে পারবে, অথবা বলা থাকতে পারে যে তোমার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কোনো ওয়েবসাইটে যেতে পারবে না। ফায়ারওয়াল অফ অন বলতে, ফায়ারওয়াল তো দুই ধরনের, একটা সফটওয়্যার ফায়ারওয়াল আর একটা হার্ডওয়্যার। সফটওয়্যার ফায়ারওয়াল আমরা যদি আমাদের কম্পিউটারের ভিতরে কি উইন্ডোজ ফায়ারওয়াল আছে না, এই যে উইন্ডোজ ফায়ারওয়াল, এটা না, আমরা যখন এখান থেকে যাচ্ছি, ধরো আমার এখানে একটা ফায়ারওয়াল বসানো আছে, যখন এই সুইচ থেকে ফায়ারওয়ালের কাছে রিকোয়েস্ট যাবে, ফায়ারওয়ালের পলিসি দেওয়া থাকতে পারে যে অফিস টাইমে কোনো ইন্টারনেট ইউজ করতে পারবে না, কিন্তু লোকাল সার্ভার টার্ভার বা এইসব কাজ করতে হবে, কিন্তু ইন্টারনেটে যেতে পারবে না। হ্যাঁ, তাহলে কি হলো, তার মানে কি আমি ইন্টারনেট পিং টিং সব পাচ্ছি, কিন্তু আমি ইন্টারনেটে যেতে পারছি না, অফিসের কাজের জন্য। তার মানে এই ধরনেরও পলিসি দেওয়া থাকতে পারে। আর কি ধরনের প্রবলেম হতে পারে যার কারণে আমরা ইন্টারনেট পাই না? অনেক সময় আমরা ল্যান্ড কার্ড ডিজেবল করে রাখছি, ঠিক আছে, ল্যান্ড কার্ড ডিজেবল করে দিচ্ছি,
ডিজেবল হয়ে গেছে। এখন যদি আমি পিং দিতে যাই তাহলে কি হবে? আমি কি পিং দেবো কোথায়? ফার্স্ট আমার গেটওয়েকে পিং 10.10.10.100 পিং পাই কেমনে? ওয়াইফাই ইজ ডিজেবল। কিভাবে পাচ্ছি? তার মানে আইপি কনফিগ। আচ্ছা, আমি এর উপায় কি? এখন আমি কি করব? ও আইপিটা তো ওখানে বসানো আছে গেটওয়েটা, তার জন্য পাচ্ছে। আইপি গেটওয়ে বসানো আছে 100। হ্যাঁ, পিং পাচ্ছে কেন? আমার কি ওয়াইফাই ডিজেবল, ইথারনেট ডিজেবল, সেলুলার ডিজেবল, ব্লুটুথ ডিজেবল, তাহলে আমি ইন্টারনেট আমি পিং পাচ্ছি কেন? আমি পিং এবার পিং কি করবো তাহলে এরকম যদি কেন পাচ্ছি? আমি আমার কি আমরা বলি যে আমরা আমাদের কম্পিউটারের দুইটা ইন্টারফেস থাকে, একটা হলো ওয়াইফাই আর একটা হলো ল্যান, মানে কেবল কানেক্টেড করা যায়, তাই না? তো এই ওয়াইফাইতে আমি বন্ধ করে দিছি, ল্যানেও ডিসকানেক্ট দেখাচ্ছে, তাহলে আমার পিং পাচ্ছে কেন? কি প্রবলেম হয়েছে? কি চেক করবো আমি এখন? এরপরে স্টেপে কোথায় যাব? ইন্টারনেটে যাচ্ছে কিনা দেখবো। ইন্টারনেট পিং 8 যাচ্ছে। if config দিয়ে দেখি, আইপি কনফিগ। আমার ওয়াইফাইতে আইপি দেখাচ্ছে, তাই না? এটা আমার তার মানে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে আমার এটা ডিজেবল হয়নি। আচ্ছা, না না, কেন ভাই না? ওয়াইফাই পায় না, তবে এই জায়গায় আমাকে ডিজেবল করার পর পাচ্ছে না, পাবে না। ফেল আউট গেছে। তার মানে আমারটা ডিজেবল হচ্ছে না, কোনো একটা। এবার ডিজেবল হয়ে এনাবল হচ্ছে, না এবার পাচ্ছে, এবার পাইছে। হ্যাঁ, এবার যদি আমি ডিজেবল করি, এবার যদি পিং দিই তাহলে পাবে, পাবে আবার। ট্রান্সমিট ফেল, কি দেখাচ্ছে? এরর কি দেখাচ্ছে? পিং ট্রান্সমিট ফেল, ট্রান্সমিটই হতে পারছে না, কারণ আমার ডিজেবল। তার মানে আমি আমার কোনো কম্পিউটার যদি পাই, পাওয়ার পরে কি করতে পারি? আমি একটা পিং দিতে পারি। পিং দিলেই তো আমার রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে না, এরর দেখাচ্ছে না, ট্রান্সমিট ফেল দেখাচ্ছে, এগুলো আমি চেক করতে পারি না। তাহলে আমি বুঝে যাবো, ঠিক আছে। আর আমি কম্পিউটার পাওয়ার পরে কি দেখবো? প্রথমে আইপি কনফিগ এই কমান্ড দিয়ে দেখবো। হ্যাঁ, আমার এখানে কি দেখাবে? এটা কি? ইথারনেট অ্যাডাপ্টার ডিসকানেক্টেড। ভালো করে দেখাই দিক, দেখো ইথারনেট অ্যাডাপ্টার। আমার দুইটা অ্যাডাপ্টার দেখানোর কথা না, একটা ইথারনেট আর একটা কি? এগুলো কি ভিএমআর? এগুলো ভিএমআর মানে এগুলো ভার্চুয়াল অ্যাডাপ্টার, মানে আমার ওই যে ভিএমআর অরাকল বক্স অথবা ভিএমআর চালানো আছে, এগুলোর জন্য দেখাচ্ছে। আরেকটা কি? ওয়্যারলেস কই? ওয়্যারলেস ডিজেবল করা, এই জায়গায় সই করতেছে না। আর মোবাইল ব্রডব্যান্ড অ্যাডাপ্টারও আছে আমার। তো তার মানে আমি এনাবল করলে আমাকে দেখাবে। হ্যাঁ, প্রথমে যেই কিন্তু আমি ট্রাই করব। হ্যাঁ, প্রথমে যে আমি আইপি কনফিগ দিলাম, এখন ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার দেখাইছে না, কিন্তু আইপি নেই। আইপি দেখাইতে হবে।
আইপি আছে এই যে আছে গেটওয়ে ডিএনএস গেটওয়ে আইপি অ্যাড্রেস আর সাবনেম আছে কিন্তু ডিএনএস দেখায়নি ডিএনএস দেখানোর জন্য আমাদের কি লিখতে হবে আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল আইপি অ্যাড্রেস এটা দেখাচ্ছে যে এখানে প্রিফার্ড লেখা থাকতে হবে এই প্রিফার্ড লেখা না থেকে যদি এখানে যদি অন্য কিছু লেখা থাকতো আচ্ছা 200 আইপিটাকে বসাতো একজন ওয়ার্ল্ডে চিন্ময় বসা এখন কি লেখা আছে আমার এখানে প্রিফার্ড না এই আইপিটা যদি কনফ্লিক্ট করে তখন কি আসবে কনফ্লিক্ট লেখা আসবে দেখি আসে কিনা এখনো 200 আইপিটা বসেছে দেখি আমিও এখন আমি যদি google.com রাখলাম তোমারটা 5 বন্ধ হয়ে যাচ্ছে এটা রিকোয়েস্ট টাইম আর তোমার কি রকম দেখাচ্ছে রিকোয়েস্ট টাইম আসছে মাঝে মাঝে আচ্ছা বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে তুমি ওখানে আইপি কনফিগ অল দাও দিছো এখানে কি দেখা প্রিফার্ড আরে ওয়্যারলেস ল্যান ওয়াইফাই ভিতরে media disconnect. এই কি দেখাচ্ছে 200 ভার্সন আইপি ভার্সন দেখে কি দেখাচ্ছে এই যে আছে প্রিফার্ড লেখা দেখাচ্ছে তাই না আচ্ছা পিং 10.10.10.200 পিং পাচ্ছি তাই না কার্ডটা পিং পাচ্ছি এখন তোমরা একজন পিং করো তো পিং করো 200 এ পিং করো তুমি না পাচ্ছে না এবার তোমার ম্যাক অ্যাড্রেস কত তোমার ম্যাক অ্যাড্রেস কত বের করো গেট ম্যাক লেখো গেট ম্যাক ARP মাইনাস এ কি দেখানোর কথা ARP তে E95 200 আইপিটা আসলে 200 শেষে এবি দেখাচ্ছে কত ফিজিক্যাল অ্যাড্রেস এবি দেখাচ্ছে এবি দেখাচ্ছে তার মানে আমি আমার গেট ম্যাক দিয়ে দেখি গেট ম্যাক আমার ম্যাক অ্যাড্রেসটা কত এই যে 24 এবি দেখাচ্ছে তোমার তার মানে আমার ম্যাক অ্যাড্রেসটা পাচ্ছে হ্যাঁ আচ্ছা আমি যদি এখন ওয়্যারলেসটা ডিসকানেক্ট করে দিই এখন তুমি পিং দাও 200 এ এটা পাচ্ছে পিং রিকোয়েস্ট টাইম রিকোয়েস্ট টাইম আউট আই তুমি পিং করছো গেটওয়ে না রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেছে এই আসো এখন হলো এররটা দেখাচ্ছে কত চিনমার ম্যাক অ্যাড্রেস পাচ্ছে তাই না এখন যদি আমি আমার আইপিটা আমার পিসিটা কানেক্টেড করলাম হ্যাঁ আমার গেট ম্যাক হলো 24 এবি এখন তুমি পিং দাও আবার 200 তে পিং দাও এবার হলো ইয়ে দাও ARP তখন আমারটা দেখাচ্ছে ERP ডট মাইনাসে এরকম কি না ARP ডট মাইনাস না ARP মারিয়া অ্যাড্রেস রিলেশন
এটা একটা প্রোটোকল। তার মানে এখন দেখো আমি পিং পাচ্ছি না, দেখো আমি পিং পাচ্ছি না, হ্যাঁ এ পিং পাচ্ছে, এই কম্পিউটার পিং পাচ্ছে। এখন তাহলে আমি আইপি কনফিগ কমান্ডটা দিয়ে দেখি। ডুপ্লিকেট দেখাচ্ছে। এই যে ডুপ্লিকেট দেখাচ্ছে না, দেখাইছে ডুপ্লিকেট। তার মানে কোনো আইপি এখানে যদি ডুপ্লিকেট দেখায় তাহলে বুঝতে হবে যে আইপিটা ডুপ্লিকেট হয়ে গেছে, এছাড়া খুঁজে বের করার উপায় নেই। কিন্তু ডুপ্লিকেট করতে পারে দুটো হয়ে গেছে। এখানেও 200 বসানো, ওখানেও 200 বসানো, আমার ডুপ্লিকেট হয়ে গেছে। তার মানে এটা একটা ইস্যু। অনেক সময় বসের কম্পিউটার এরকম হয়ে গেছে যে আমি যে আইপিটা বসাইছি বসের কম্পিউটারে সে আইপি, আমার বস ইন্টারনেট পাচ্ছে না, তাহলে বসের কম্পিউটারে যে ওখানে ডুপ্লিকেট লেখা আছে কিনা বা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ইটস কোয়াইট টাফ, বাট শিখাই দিলাম। এখন আর্থ মাইনাস এআরপি কমান্ড দিলে আমাদের ম্যাক অ্যাড্রেসটা চলে আসে। আমি যে ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করতেছি সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস। আমরা কমিউনিকেশন করতে গেলে কি হয়, আমরা তো আইপি অ্যাড্রেস লাগে, ইউনিক আইপি অ্যাড্রেস লাগে, এবং সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে অবশ্যই ডেস্টিনেশন এবং সোর্সের ম্যাক অ্যাড্রেস লাগে। আরপের কাজ কি? আরপের কাজ হলো আইপি অ্যাড্রেসের এগেইনস্টে ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করা। কি তার মানে আমি যার কাছে যাইতে যাচ্ছি তার তো আইপি জানি, তাহলে অ্যাকচুয়ালি ওর ম্যাক অ্যাড্রেসটা আমার জানতে হবে না। তার মানে ম্যাক অ্যাড্রেস না জানা পর্যন্ত আমি কমিউনিকেশন করতে পারবো না। তাহলে আইপি কি করবে, একটা লেয়ার 3 তে ব্রডকাস্ট করবে, আর ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করার জন্য কি করে, লেয়ার 2 ব্রডকাস্ট এফএফ ক্লোন, এফএফ ক্লোন, এফএফ ক্লোন, এফএফ ক্লোন বলছিলাম না, 6টা এফএফ, 6টা 48 না 8 বিট করে 6টা এফএফ ব্রডকাস্ট করবে। এই যে ব্রডকাস্ট করে, এই এফএফ তে ব্রডকাস্ট করে এই আইপি এর এগেইনস্টে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে চলে আসে। বুঝতে পারছি? এই টাইপের ওগুলো আমরা স্ট্যাটিক ও ডাইনামিক লেখা আছে ওইটা লিখেছো টাইপের এখানে আচ্ছা এই যে এটা না ডাইনামিক মানে অটোমেটিক্যালি আইপি ম্যাক অ্যাড্রেসটা পায়, আর স্ট্যাটিক মানে বসানো আছে, এটা ফিক্সড। এগুলো ফিক্সড। রাউট প্রিন্ট কমান্ড দিলে কি দেখায়, আমার আননোন ডেস্টিনেশন, আননোন সাবনেট মাস্ক, আমার ডিফল্ট গেটওয়েটা পায় না। আমার গেটওয়ে কোনটা 100 না? হোয়াট ইজ গেটওয়ে? গেটওয়ে মিন্স দ্যাট যে আমি এখান থেকে যদি বের হইতে চাই বা বাইরে যদি যাইতে চাই তাহলে কোন পথে যাবে, আমাদের গেট দিয়ে বেরোবো না? ঠিক আছে, তাহলে এটাই হলো গেটওয়ে। তার মানে এখান থেকে যদি আমি বেরোতে চাই তাহলে আমি ওয়্যারলেস রাউটার হয়ে আইএসপি হয়ে বেরোবো না? এই যে এক্স্যাক্টলি, আমি যদি এখানে কানেক্টেড ওয়্যারলেস রাউটার, এখানে এটা গেটওয়ে না, এখানে যদি কাটা থাকে তো বেরোতে পারবো। দিস ইজ দ্য গেটওয়ে। হ্যাঁ, আমার এই ল্যান্ড সাইডের গেটওয়ে হলো 100, ওয়ান সাইডের এটা হলো আইএসপি ইন্ডের গেটওয়ে থাকবে, এখানে একটা আইপি থাকবে। তো এটা হলো সিস্টেম। আমরা আইপি রিলেটেড ট্রাবল শুটিং মোস্ট প্রবাবলি আমাদের লুপ ব্যাক আইপিটা যদি ঠিক না থাকে, টিসিপি আইপি প্রোটোকলটা যদি ঠিক না থাকে, তাহলে কি আমরা লুপ ব্যাক আইপিতে পিং 172.16.0.1 তার মানে আমরা লুপ ব্যাক আইপিটা যদি ভুল লিখে যদি ইন্টার দিয়ে বসে থাকি তাহলে 127.127.0 এই লুপ ব্যাক আইপিতে যদি আমি পিং না পাই তাহলে কি হবে, আমার ইন্টারনেট উইন্ডোজ করা লাগবে, আমার ইন্টারনেট ঠিক থাকবে না। অথবা আমি যে আইপিটা বসানো আছে আইপি কনফিগ, আমার যে আইপিটা বসানো আছে সেই আইপিতেও আমাকে পিং দিয়ে টেস্ট করে দেখতে হবে, তাই না? হ্যাঁ, এই একটা আইপি পাইছি 169.254.221.220, এটা কি আইপি? কি আইপি? পাবলিক আইপি। এটা কি আইপি বলা? এপিআইপি বলা হয়েছিল, তাই না?
এপিআইপি মানে অটোমেটিক একটা আইপি প্রদান করবে। এপিআইপি পড়ানো হয়েছিল না? যখন ওর আইপি অ্যাড্রেস খুঁজে পায় না তখন এটা অটোমেটিক আসে। কত ক্ষতি করেন না বিশ্বাস বেহেশতের থেকে আসলে না জান্নাত থেকে ইসেতে আসলে। এপিআইপি হলো অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস। সেটা হলো যখন ডিএসসিপি কোনো আইপি প্রদান না করবে, ডিএসসিপি সার্ভার কোনো আইপি প্রদান না করবে, তখন আমরা এরকম আইপি পাবো। এপিটা যদি ওয়্যারলেস অ্যাডাপ্টারে যায়, ওয়্যারলেস অ্যাডাপ্টারে যদি যাই তাহলে আমাকে যদি এখানে ডিটেলসে ক্লিক করি, আচ্ছা এক সেকেন্ড, এখানে স্ট্যাটিকলি আইপি বসানো। আমি যদি আইপিটা উঠাই দিই, এখানে কি আইডেন্টিফাইং দেখাচ্ছে না? এই আইডেন্টিফাইং এর পরে যদি কোনো আইপি যদি না দেয় অরিজিনাল ডিএসসিপি সার্ভারের ব্লক থেকে, তখন একটা আইপি পাই, সেটা দিয়ে বলা হয় এপিআইপি, যেটা 169 শুরুতে 169 থাকে। হ্যাঁ, এখানে এখন পাইছে 10.10.10.14। যখন না পাবে তখন কি দেখাবে? এখানে 169 দে, এটাকে বলা হয় এপিআইপি। শুরু থাকবে 169 দে। ক্লিয়ার? হ্যাঁ, এটা চেঞ্জ করার জন্য আমরা তখন কি করতে পারি? আমরা এটা ডিজেবল ইনেবল করতে পারি, অথবা ডিএসসিপি। এটা প্রবলেম সলভ করার জন্য আমরা এটা ডিজেবল করে আবার ইনেবল করতে পারি, অথবা আমার যদি ল্যান্ড কার্ডে কেবল লাগানো থাকে খুলে লাগাতে পারি, অথবা আমরা একটা কমান্ড দিতে পারবে আইপি কনফিগ স্পেস, আগে রিলিজ করে নিতে হবে কমান্ডটাই, যে আইপি কনফিগ, এটা হলো কমান্ড রিলিজ। এখন কিন্তু আমার আইপি অ্যাড্রেস হারিয়ে গেছে, এই যে 169 চলে আসছে, ঠিক আছে? এটা অটোমেটিক। এখন আমার যদি রিনিউ করি, রিনিউ কমান্ডটা কি? আইপি কনফিগ রিনিউ, মানে নতুন করে আইপিটা দাও। তাহলে আমাকে ইন্টার, আমার মিডিয়া ডিসকানেক্ট করে ও আইপিটা ফাইন্ড করতেছে। এখন কি 14 পেয়ে গেছে না? এখানে যদি ডাবল ক্লিক করি, ডিটেলসে যায়, এই যে 14। এখন কি 169 আছে? তাহলে এখন আইপিটা পেয়ে গেছে। আজকে ক্লাসে আমরা কি করলাম? ট্রাবল শুটিং আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস নিয়ে কিভাবে ট্রাবল শুট করা যায়, এছাড়া আমরা ইন্টারনেট প্রবলেম হলে, ইন্ড ইউজারের ইন্টারনেট প্রবলেম হলে কি কি স্টেপগুলো নিব, তাই না? আমরা নর্মালি যদি কোনো ইন্ড ইউজার বলতে মানে কম্পিউটার ইউজার বা আমার বসের কম্পিউটার যদি নষ্ট হয়, তাহলে আমরা 3টা জিনিস চেক করবো: ফিজিক্যাল লিঙ্ক, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক লিঙ্ক। ফিজিক্যাল লিঙ্কে আমরা কানেক্টিভিটি ঠিক আছে কিনা এগুলো চেক করব, ডাটা লিঙ্ক ম্যাক অ্যাড্রেস ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, তারপর নেটওয়ার্ক লিঙ্কে আইপি অ্যাড্রেস কমিউনিকেশন ঠিক আছে কিনা। তো আমরা ফার্স্টলি কি করি? ফার্স্টলি আমরা পিং করে চেক করি যে আমার আইপি কনফিগ দিয়ে আমি আইপিটা পাইছি কিনা। যদি আইপি না পাই তাহলে আমার ফিজিক্যাল লিঙ্কে কেবল টেবল ঠিক আছে কিনা, অথবা আমি আমার কম্পিউটার থেকে আমার গেটওয়েকে পিং করে দেখি যে গেটওয়ে পাচ্ছি কিনা। তাহলে যদি গেটওয়ে পাই তাহলে আমি একটা ট্রেস রাউট দিয়ে দেখি যে আমার ইন্টারনেট পর্যন্ত যাচ্ছে কিনা, কোথায় আটকাচ্ছে সেটা আমি দেখতে পারি। অথবা আমার কম্পিউটারে যে আইপিটা পাচ্ছি সেটা কনফ্লিক্ট বা ডুপ্লিকেট হয়ে গেছে কিনা সেটা আমরা চেক করতে পারি, ঠিক আছে? আমার কম্পিউটারে যে আইপিটা বসাইছে সে আইপিটা রেঞ্জের বাইরে বসাইছে কিনা এটা আমরা চেক করতে পারি। আমার আইপিটা যেটা কম্পিউটারে পাইছি সেটা আবার ডিএসসিপি অটোমেটিক আইপি পাইছি কিনা, এপি আইপি পাইছি কিনা, 169 সিরিজের পাইছি কিনা। এই ইস্যুগুলোই মোটামুটি চেক করলে আমরা ট্রাবল শুটগুলো করতে পারি, ঠিক আছে? এটা গেল। আমরা বলতেছিলাম যে গেটওয়ে বলতে আমি কোন পথ দিয়ে বের হব,
কোন পথে বের হবো। যেমন এখান থেকে যদি আমার বের হইতে হয়, তাহলে আমি যদি এইটুক যদি কেটে দিই, তাহলে কি বের হইতে পারবে? এই ইউজার কি বের হইতে পারবে? তার মানে এখানে আমার একটা ওয়্যারলেস রাউটার আছে মনে করো, তার মানে কি কেবলটা খোলা আছে, তাহলে কি আমি বের হইতে পারবো? তার মানে এটা আমার গেটওয়ে। গেটওয়ে বলতে আমি বলতেছি এটা আমার 192.168.10.20 সাবনেট মাস্ক। তারপরে কি গেটওয়ে মানে কি এই এখানে যে আইপিটা বসানো আছে সেই আইপিটা আমার গেটওয়ে বলতেছি। ক্লিয়ার? তার মানে আমি এদিক দিয়ে বের হইতে পারতেছি, তার মানে এটা ঠিক থাকতে হবে। ক্লিয়ার? এরপরে আচ্ছা, এইখানে ধরো ডিএসসিপি সার্ভার করা আছে এই ওয়্যারলেস রাউটারের ভিতরে। কি করা আছে? আমরা যখন ওয়্যারলেসে কোনো অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড হয় বা ওয়্যারলেস রাউটারের সাথে কিভাবে কানেক্টেড হয়, ওই এসএসআইডি দেখায়, এখানে কানেক্ট ডিসকানেক্ট থাকে, আমরা কি করি? কানেক্ট করি। কানেক্ট করলে কি একটা অটোমেটিক আইপি দিয়ে দেয় না? এই আইপিটা আসলে দিচ্ছে কে? ওয়্যারলেস রাউটার। তো ওয়্যারলেস রাউটারের ভিতরে যদি আমরা ঢুকি, ওয়্যারলেস রাউটারের ভিতরে যদি আমরা সেট আপ লোকাল নেটওয়ার্ক, এখানে কি ডিএসসিপি সার্ভার বলা আছে না? ডিএসসিপি মোড সার্ভার, তার আইপি শুরু হয়েছে কত? 10.3 থেকে 10.254, এতগুলো আইপি পাবে। ঠিক আছে, এতর জন্য আইপি 10.3, 4, 5, 6, 7 এভাবে 254 পর্যন্ত আইপি হবে। এখন এই আইপি যদি না প্রদান করে এই সার্ভারটা, মানে রাউটারের ভিতরে একটা সার্ভার ফাংশন চালু করা আছে, ও যদি আইপিটা না পায় তাহলে কি দেখাবে? অটোমেটিক একটা আইপি দেখাবে 169 এর, সেটার কথা বলতেছি, এপি আইপি। ঠিক আছে, আমরা কি করি? মোবাইলে হটস্পট করি না? তার মানে আমারটা একটা ওয়্যারলেস রাউটার হিসেবে একটা আইপি প্রদান করতেছি ডিএসসিপির মাধ্যমে। তো ওই ডিএসসিপি ওই মোবাইলটা যদি আইপি প্রদান করতে যদি না পারে, ও যদি কানেক্টেড হয়, তখন দেখাবে 169 এর একটা আইপি। এটা হলো ডিএসসিপির অটোমেটিক একটা রোল। ঠিক আছে, এটার কথা বলতেছিলাম। তোমার এখানে যদি ডিএসসিপি এরকম করা থাকে, তাহলে তোমার ল্যাপটপের ওয়্যারলেসের এখানে কি করতে হবে? অটোমেটিক আইপি অ্যাড্রেস বলা থাকতে হবে। চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে যে তোমাকে টিসিপি আইপি অ্যাড্রেস, অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। যদি তুমি স্ট্যাটিকলি বসে দেখো, তাহলে তোমাকে যদি আইপি প্রদান না করতে পারে তখন এরকম দেখাবে, বাট তুমি যদি অটোমেটিক্যালি করা থাকে তাহলে তোমাকে 169 এর আইপি দেখাবে। মানে 169 এর আইপি দেখানো মানে তুমি সার্ভার থেকে তোমার যে ডিএসসিপি সার্ভারটা করা আছে সেখান থেকে তুমি আইপিটা পাচ্ছ না। এই হলো ফ্যাক্ট। মানে ওইটাও মেসেজ সেরকম আর কি। সরি, মানে ডিএসপি মেসেজ আসলে আমাদের যে আইপিটা দিচ্ছে সেটা আমরা 1 মানে রাউটারের টিপি-লিঙ্ক রাউটার না, এটা কি ওয়ান কানেক্টিভিটি, মানে আইএসপি থেকে যে কানেক্টিভিটিটা আসবে সেটা এখানে লাগবে। আর এগুলো হলো পিসি কানেক্টিভিটি, অথবা ওয়্যারলেসের মাধ্যমে আমরা ডিএসসিপির মাধ্যমে পাই, তাই না? তাহলে কি হবে? আমরা আইএসপির এখানে যখন এই যে ছবিতে আমরা দেখাচ্ছি কি একটা অনু থেকে আমার এখানে কানেক্টেড হয়েছে না, একটা আইএসপি একটা আইপি দিছে, সেই আইপিটা আমি এখানে বসাইছি। কোন আইপি দেখাচ্ছি, এই আসতে হতো। তার মানে এই যে আমার এখানে ইন্টারনেট সেটআপে যদি আমি ক্লিক করি, এটা আমার ল্যান সাইডের আইপি, এটা ল্যান সাইডের আইপি কত? 10.10.10.100, এটা গেটওয়ে বল আইপি না? আর ইন্টারনেট সেটআপে যদি ক্লিক করি, তাহলে আমাকে একটা আইপি দেখাচ্ছে না স্ট্যাটিকলি, এই যে 106, এর গেটওয়ে কত? 105। তার মানে এই আইপিটা হলো কোথায় বসানো? আইএসপির এই সাইডে বসানো, এটা হলো আইএসপি ইন্ডে বসানো, এখানে আইএসপি ইন্ডে। আর আমার এখানে বসানো কত? 106 লোকাল এন্ডে। তাহলে আইএসপি থেকে কোন আইপি এখানে বসাবো, আর নিচের ল্যান্ড সাইডটা আমি একটা আইপি বসাই দিব, আর এই রাউটারগুলোতে অটোমেটিক নেট হয়ে যায়। কি হয়? অটোমেটিক আইপি বসিয়ে দিলে অটোমেটিক নেট হয়ে যায়। আমরা যখন নেট করবো তখন এগুলো করে ফেলবো। ঠিক আছে?